ভাঙড়ের ভগবানপুর অঞ্চলে রাতের অন্ধকারে আইএসএফ কর্মীদের কলাবাগান নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে এক আইএসএফ সমর্থকের কলাবাগানের সমস্ত কলা গাছ কেটে কলা মাটিতে ছড়িয়ে বেশ কয়েক হাজার টাকার ফসল নষ্ট করা হয়েছে। এ বিষয়ে কথা বলে নেব ক্ষেতের মালিকের সঙ্গে। কি হয়েছে আপনার ক্ষেতে, কি হয়েছে? আমি সকালে এসে দেখি যে আমি ভাইজানের পার্টি করি বলে সকালে এসে দেখি যে এইসব আমার কলা গাছটা সব কেটে সব ধ্বংসের দিকে যায়। কী করবো আমি? কারা করেছে আমি জানি, আমি তো ভাইজানের পার্টি করি বলে তাই তো এরকম করেছে। 3 ইঞ্চি ছেলেরা করতে পারে। তাই? হ্যাঁ। এটা কখন করেছে জানেন না? হ্যাঁ, কখন করেছে জানি না, আমি সকালে এসে দেখি যে কি করেছে। কি এই কলা গাছ কেটে আমার সব ছড়ে ছড়ে নালা ফেলে রেখে গেছে। সব ফেলে দিয়ে গেছে নাকি নিয়েও গেছে? নিয়েও গেছে কিছু, আর কিছু ফেলে রেখে গেছে, সব কুচেছে। পুলিশকে জানিয়েছেন? না, আমি এখন জানাই নেই। জানাবেন তো? হ্যাঁ, জানাবো পুলিশে। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাত্তার, বাড়ি পূর্ব সাতুলি। কথা বলবো এক আইএসএফ কর্মীর সঙ্গে। এই আপনার দলের কর্মী সমর্থকদের, আপনাদের আইএসএফ এর কর্মী সমর্থকদের বিভিন্নভাবে টর্চার করা হচ্ছে, আমরা শুনছি, খ্যাত লুট করা হচ্ছে, কি বলবেন? এটা বলতে গেলে আমাদের বিভিন্নভাবে চক্রান্ত করছে, ফাঁসানো হচ্ছে। কখনো বলছে আমাদের আগে এই গত 5-6 দিন আগে আমার আরেক কর্মীকে ঝাল গাছ উপড়ে দিল, পেঁপে গাছ মাজাই থেকে ভেঙে দিল, তারপরে বরবটি গাছ উপড়ে দিল। আজকে সকালবেলা আমি হঠাৎ চায়ের দোকানে এসেছিলাম একটু চা খেতে। আমার আব্দুল সাত্তার ভাই উনি আমার কাছে গিয়ে কাঁদছে, বলছে ভাই সে আমার কাঁদিগুলো সব কুচে ফেলে দিয়েছে বাগানে। তো আমি সঙ্গে সঙ্গে বললাম তুমি কি কাউকে কিছু বলেছিলে? বলে না, আমি কাউকে কোনো কথা বলিনি। তারপরে আমি আমার যারা আইএসএফের সদস্য আছে তাদেরকে ডাকলাম, ডেকে বললাম এই সাত্তার ভাই আমার কাছে এসেছিলো, ওনার খেতে নাকি সব কলা কুচে সব ফেলে দিয়ে গেছে এবং কিছু কলা কেটে নিয়ে বাড়িতেও গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে ওদেরকে ডেকে নিয়ে বাগানে আসলাম, এসে দেখলাম সত্যি ঘটনা, সব কুচে একদম বাগানে ছড়িয়ে দিয়েছে এবং কিছু নিয়ে চলে গেছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করছি, প্রশাসন যেন এগুলোকে তদন্ত করে দেখে এবং আমরা এর জন্য নিন্দা জানাচ্ছি যারা করছে, এবং প্রশাসনের বলবো প্রশাসন যেন আমাদের হয়ে এবং সমস্ত যারা পিছিয়ে পড়া দলিত আদিবাসী যারা তাদেরকে ক্ষতি করছে তাদেরকে যেন আরও প্রশাসন যেন সেইভাবে যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি চাইছেন? হ্যাঁ, যারা অন্যায় করেছে এদেরকে তো আমরা শাস্তি অবশ্যই চাই, কেন আমাদের বিভিন্নভাবে চক্রান্ত চালাচ্ছে আমাদের ফাঁসানোর জন্য। কি নাম আপনার? মোহাম্মদ রমজান আলী মোল্লা। আপনি কিসের দায়িত্বে আছেন? আমি ব্রাঞ্চ সম্পাদক, ভগবানপুর অঞ্চল। ব্যুরো রিপোর্ট, এনবিটিভি। বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট। শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে। কলকাতা থেকে মাত্র 30 মিনিট দূরত্বে কোলাহল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার, কোয়ার্কার, ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে। আমাদের ঠিকানা জাগুলগাছি, ঘটকপুকুর, সোনারপুর রোড, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। বিস্তারিত জানতে ফোন করুন 9732684321 অথবা 8918067831 নাম্বারে।